আমাদের হেড কোচের কন্ট্রাক্ট কিংবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের কন্ট্রাক্ট মার্চ মাঝামাঝি পর্যন্তই করা ছিল। সেখানেও আমরা স্যাটিসফাইড যারা আমাদের সাথে এই মুহূর্তে আছে। তো তাদের সাথে আমরা আবার যোগাযোগ করব এবং এর বাইরেও যদি তাদের সাথে যোগাযোগ করে যদি তাদের সাথে আমরা একটা সে ধরনের আন্ডারস্ট্যান্ডিং আসতে না পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের বাইরে চিন্তা করতে হবে। এবার আমরা আশা করছি যে যারা আমাদের সাথে ছিলেন তাদের সাথে আমরা একটা সন্তোষজনক আলাপ আলোচনার মধ্যে একটা সমাধান খুঁজে পাবো। এর বাইরেও আমাদের একজন ফিল্ডিংয়ের ব্যাপারটা আমরা খুব মনোযোগী হতে চাচ্ছি। শুধু দেশীয় ফিল্ডিং কোচ আমাদের নেই তা নয়, তবে আমরা যেটা উপলব্ধি করেছি যে আমাদের খুব উঁচু মানের একজন ফিল্ডিং কোচ দরকার, যারা আমাদের শুধু জাতীয় দল না, জাতীয় দলের নিচেও কিছুটা কাজ করতে পারবে। আমরা শুধু জাতীয় দল না, জাতীয় দলের বাইরেও এইচপিতেও একজন খুব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবে একজন কোচকে আমরা চাইব। সো দুজন ফিল্ডিং কোচের কথা এসছে এবং আমরা দুজন খুব ভালো ফিল্ডিং কোচ হয়তো নেওয়ার চেষ্টা করব। এর বাইরে ন্যাশনাল টিমের কোচিং স্টাফ বোধহয় এর মধ্যে থাকবে, আর বাকি যারা আগে ছিল সেখানে হয়তো এক একটা পরিবর্তন আসতে পারে, বাট এখনই সেটা নিশ্চিত করে বলতে পারছি না, সেটা সময় গেলে আমরা বুঝতে পারবো। আর ন্যাশনাল সিলেকশন প্যানেল থেকে হান্নান সরকার পদত্যাগের চিঠি দিয়েছিল, সেটা বোর্ড অ্যাপ্রুভ করেছে। সো আমাদেরকে এখন একজন নতুন সিলেক্টর খোঁজ করতে হবে, সেটা আমরা করব। আর মোটামুটি এটাই ছিল ক্রিকেট অপারেশনসের সিদ্ধান্তগুলো আজকের বোর্ড মিটিংয়ে।